গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু একটু মনটা খারাপ আছে। দাদুর শরীর খারাপ, তো তাই আজকে আমরা সবাই দেখতে যাবো। এইদিকে দেখো মা, ও মা এদিকে আসো। এই আসছে মা, মায়ের বাবার শরীর খারাপ, তাই আমরা সবাই দেখতে যাব ওখানে। তার জন্য সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি। এখন আমরা চলে যাব আমাদের ওই বাড়িতে সোনা তার সব দিদিদের সাথে ছোম্মাদের সাথে দেখা করে তারপরে যাবে। ওদের যেহেতু দিদিরা বাড়িতে নিয়ে স্কুলে গেছে, তাই ও ছোম্মার সাথে দেখা করে দাদুর সাথে দেখা করেই আমরা বেরিয়ে যাব বাড়িতে। আমাদের এখানে আবার জোয়ার ভাটার ব্যাপার আছে। জোয়ার ভাটা যদি জোয়ার থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু ভাটা সরে গেলে না এক হাঁটু কাদায় হেঁটে যেতে হয়। সেই জন্য আমরা একটু সকাল সকাল রেডি হয়েছিলাম, তাও গিয়ে দেখছি ভাটা সরেছে, কিন্তু তাতে আমাদের অসুবিধা হয়নি, কাদায় নামতেও হয়নি। যাই হোক, আবার খেয়ার ব্যাপার আছে, 1 ঘন্টা অন্তর অন্তর খেয়া। একটু এদিক ওদিক হয়ে গেলেই ওরা ছেড়ে দেবে। আবার আমাদের বাড়ি থেকে যেতে হবে প্রায় 10 মিনিট হেঁটে যেতে হয়। তাই জন্য আমরা আবার এই ছেলেকে নিয়ে আমি একা যেতে পারি না। আর মা আমাকে দিয়ে ওখানটাতে চলে আসবে। আমি 2 দিন ওদের বাড়িতে থাকবো। ওদের বাড়িতে আমার কোনো অসুবিধা নেই, এমনি একটা অসুবিধা যে ওই বা ও কারোর কাছে থাকতে চায় না, যেহেতু চেনে না, তো সেই কারণে একটা অসুবিধা হয়ে দেখো মা আবার বাড়িতে চলে যাচ্ছে, টাকা নিয়ে আসতে ভুলে গেছে, ওই ছুটে ছুটে যাচ্ছে। দেখো এই যে নদী, ভাটা সরে গেছে। ব্যাগ আচ্ছা, টা করো করো করো, তাই 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 তাই। এখানে দেখো গাইস, আমি চলে এসেছি এখানে দোকানে কেনাকাটা করতে। দাদুর জন্য একটু কিছু কিনবো, একটু গ্লুকন্ডি কিনবো, আর একটু দাদুর ছোলার ছাতু খাওয়ার ইচ্ছা হয়েছিল, তাই জন্য একটু ছোলার ছাতুও কিনবো, সঙ্গে একটু টোস্ট নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কে কে কিনি। আর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ফল, আম, আপেল, জামরুল, লিচু, আর একটু শশা, এগুলো নিয়ে এসেছিলাম। এই তো কিনে নিয়ে চলেও এসেছি আমি। দেখো আমাদের খেয়া বোটও চলে এসেছে, এবার আমরা ওখানটাতে উঠবো। দেখো কত জল সরে গেছে, আর একটু হলেই মানে ঘন্টাখানেক দেরি করলে আমাদের কাদায় হেঁটে যেতে হবে, তার কোনো নিস্তার নেই। যাই হোক, আস্তে আস্তে ওঠা যাক খেয়াতে। আর দেখো তোমাদের সাথে বক 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 করতে করতেই আমি তাদের বাড়িতে চলে এসেছি। এই দেখো বড় বাবা বসে আছে, এই দেখো। আদি কেমন আছো? দিদা কই? আসো ঘরে আসো। খাওয়ার কি দরকার ছিল? খুশি, একটু কথা বলো প্লিজ। আর রাত আরেকজন কই ওঠেনি এখনো ওঠেনি। আমরা তো চলে এসেছি, চেঞ্জ করে নেওয়াও হয়ে গেছে। এদিকে একটু জল টল শরবত খেয়ে নিয়েছি, নিয়ে তারপরে দেখো আমার ছেলের তো টাইম হয়ে যাচ্ছে, ওর খিদে পেয়ে যাবে খিচুড়ি বানানোর জন্য। যেহেতু বাইরে থেকে এসে কিছু বানিয়েও নিয়ে আসেনি, তাই ভাবলাম এখানটাতে দেখছি গাছে পেঁপে আছে, এদিকে ঢ্যাঁড়স আছে, একটু শাক আছে, এগুলো সব নেব। আর বাড়ি থেকে একটু গাজর নিয়ে এসেছিলাম, তাই নেব। এখানটায় এত বড় পেঁপে গাছ, আমি বলে আমার তো হাত কখনোই পাবে না। যাই হোক, তা একটা লাঠি খুঁজছিলাম যে লাঠি দিয়ে পেঁপেটা পেড়ে নেব। নিয়ে ওর খিচুড়িটা আগে বসিয়ে দিয়ে তারপরে যা কাজ করব, কিন্তু আগে সবার ফার্স্ট আগে পেঁপেটাকে পেড়ে নিতে হবে। এখানে সবজি বলতে গেলে সেরকম কিছু নেই। বাড়িতে যেরকম আমাদের একটু বরবটিও আছে, বরবটি আছে, তারপর ঝিঙে আছে, কিন্তু এখানটাতে তো কিছু নেই। আর এখানে বাজার করারও সেরকম একটু অসুবিধা, তাই জন্য এখান থেকে নিয়ে নিচ্ছিলাম। এ দেখো পেঁপে পেড়েও নিলাম। আর এখানে আছে ঢ্যাঁড়স গাছ, ওই ঢ্যাঁড়স গাছ থেকে ঢ্যাঁড়সটা তুলে নিচ্ছি, নিয়ে আমি চলে গেলাম খিচুড়ি বানাতে। ঠিক আছে, আমি এখন খিচুড়ি বানাতে থাকি, একটু পরে এসে তোমাদের সাথে কথা বলি। এখানে দেখো আমাদের খাওয়ার জোগাড়ও হয়ে গেল। এর মধ্যে আজকের মা রান্না করেছে, যেহেতু মা রান্না করবে, তাই জন্য উনি রান্না করেছে। আমি বললাম তাও, আমাকে বলে না ঠিক আছে তুমি থাকো, রেস্ট নাও আজকের দিনটা। তো আজকে রান্না হয়েছে কুমড়ো, আলু, চিংড়ি মাছ, পুঁই শাক দিয়ে ঘন্ট, আর ওই মানকচু হয় না, ওই আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছে। এখানে সবাই দেখো আমরা খেতে বসে গেছি, খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। মা এবার বাড়ি যাবে, বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়নি, তাই উনি চলে গেছে বাপের বাড়ির ঢ্যাঁড়স তুলতে। আর এখানে দেখো যার শরীর খারাপ, আমরা যার জন্য চিন্তা করে দেখতে এসেছি, উনি দেখো জাল সারা শুরু করে দিয়েছে। যাই হোক, বাপের বাড়ি দিয়ে কিছু জিনিস নিয়ে গেলে তো সবারই ভালো লাগে, তাই না? এই ঠাম্মি চলে যাচ্ছে, ও মা টাটা করে দাও, টাটা করে দাও, একটু টাটা করে দাও ঠাম্মিকে, টাটা করে দাও।
টাটা করো, টাটা করো, টাটা করো। টাটা করো। টাটা। আর এখানে দেখো একজন নাচ করতে শুরু করে দিয়েছে। ওফ কি খুশি পিসিদেরকে পেয়ে। আমি তো মনে মনে ভাবলাম যে ওদেরকে থেকে ওর ঠাম্মি চলে যাচ্ছে, খুব কান্নাকাটি করবে, আমাকেই সামলাতে হবে, কিন্তু না, ও তো খুব খুশি। যাই হোক, এখানে তো সন্ধ্যা হয়ে গেছে, দেখো সবাই পড়তেও চলে এসেছে। হ্যাঁ, কত স্টুডেন্ট দেখো। আর এখানে আমাদের টিউশনি মাস্টারটাকেও একবার দেখে নাও, কিন্তু এই দেখো বিছানা গোছাচ্ছে আমার টিউশনি মাস্টার। এই যে হাই বলে দিল। যাই হোক, এখানে দেখো আমাদের রাতের খাওয়া শুরু হয়ে গেছিলো। রাতে ছিল আলু ভাতে আর দুপুরের তরকারি ছিল। তো আমরা খেতে থাকি। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।